বলেছে যে একে পরিচিত দেওয়ার জন্য সবচেয়ে ইজি মাধ্যম হলো খেলাধুলা। আপনি দেখেন আমরা খেলাধুলার মাধ্যমে কত অগণিত দেশকে আমরা চিনতে পারছি, তাদের হয়তো অর্থনৈতিক সে ভিত্তি নেই বা যাদের জনসংখ্যার সে ভিত্তি নিতে পারে, শিল্পর সে ভিত্তি নেই, কিন্তু আমরা সেই দেশগুলোকে চিনি। কীভাবে চিনি? একমাত্র খেলাধুলার মাধ্যমে। সেই জন্য আমরা চাই যে আমাদের বাংলাদেশের খেলাধুলার যে মানটা ছিল সেই মানটা কিন্তু এখন নেই। এই গত 15 বছর ফেসিবাদের শুরু করো, এই যে মাইমুন ভাই আপনি দেখেছেন আমাদের বিএনপির করেছেন খালেদা জিয়ার শুধু রাষ্ট্রপতির জীবন যুক্ত হয়ে কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মসূচি যুক্ত ছিলেন, তিনি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন। তৎকালীন সময়ে ক্রিকেটের কী অবস্থানে গিয়েছিল। সেই জন্য আমরা চাই যে এই খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পরিস্থিতি দিতে চাই। পাশাপাশি খেলাধুলা যদি থাকে তাহলে আমাদের দেশে একটা মাদকের যে বিস্তার লাভ করেছে এই মাদক থেকে আমাদের সন্তানরা দূরে যেতে হবে। এবং খেলাধুলার মাধ্যমে যে সারাদিন একটা বাচ্চা কম্পিউটার নিয়ে বসে থাকে, একটা বাচ্চা মোবাইল নিয়ে বসে থাকে, এগুলো তার স্বাস্থ্যহানি হচ্ছে। এই বাচ্চারা যে মাঠে এসে খেলাধুলা করে তাহলে তার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকবে, তার পারিপার্শ্বিক যে পরিপূর্ণতা সেই পরিপূর্ণতাটা আসবে। আমরা সেই জায়গাটা নিয়ে যেতে চাই দেশের মানুষকে সচেতন করতে। অর্থাৎ আমরা মাদকমুক্ত একটা রাষ্ট্র গঠন করার জন্য, মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য খেলাধুলা অতীব জরুরি। পাশাপাশি একটি রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রের জনগণকে যদি আপনি সেই সেবাটা দিতে চান বা রাষ্ট্রকে যদি সারা বহির্বিশ্বে পরিচয় করে দিতে চান, আমরা একটা উন্নত দেশ না। এই খেলাধুলার মাধ্যমে আমরা উন্নত দেশ বেশি পরিচয় বাংলাদেশকে করিয়ে দিতে পারি, যার কারণে কিন্তু আমরা খেলাধুলা সেই বিষয় আমরা দেখেন কিছুদিন পূর্বে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া নামে আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছি, ক্রিকেট টুর্নামেন্ট করেছি। এতে অর্থনীতির মানুষ যেভাবে খেলাধুলা থেকে বিমুখ হয়ে গিয়েছিল সেই মাঠগুলো আবার খেলাধুলা এবং যে বললেন যে চাঁদপুরে কিছুদিন একটা যে ফুটবলারকে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, তারেক রহমান বাংলাদেশের কারণ তাকে বাংলাদেশের দায়িত্ব বিশ্বাস করি এবং এটি মানবিক রাষ্ট্র গঠন করার রাষ্ট্র সরকার যেভাবে কাজ করা দরকার তারেক রহমান সেভাবে কাজ করে যাচ্ছে। আপনি দেখেন একদম সে উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত কোনো কিছু তার চোখ এড়াতে পারতেছে না, প্রতিটা জায়গায় তিনি নোটিস করছেন। আমরা কি করতে পারবো না সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা করার চেষ্টাটা তারেক রহমান করার চেষ্টাটা এটাই আমাদের জন্য বড় এবং এটা একটা জাতির জন্য বড় ইস্যু আমি মনে করি। যার কারণে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সারা বাংলাদেশে যে যেখানে যে প্রতিটি জায়গায় আমাদের সেই অবস্থানটা আছে এবং আমাদের যে জনবল আছে, আমাদের যে নেতাকর্মীরা আছে, তারা সবসময় দিয়ে থাকেন এবং আপনাদের